আজকে এই চুলের জন্য আমাকে এত হেরা যেতে হবে আমি ভাবতেও পারিনি। সকাল সকাল মা বললো এই পাখির ভাষাটা তুই কাটবি না আমি কাটবো। আর কিছু বলুক তার আগে বেরিয়ে পড়লাম চুল কাটার জন্য সেলুনের উদ্দেশ্যে। এত রোদে চলে তো আসলাম কিন্তু দেখলাম সেলুনটাই তো বন্ধ। রিটার্ন করে বাড়ি গেলাম আর ভাই বললো তোকে একটা ম্যাজিক্যাল জিনিস দেখাই। আমি বললাম কি ম্যাজিক্যাল জিনিস দেখি। এই বক্সটায় টাকা রাখলে বলে টাকা ডবল হয়ে যায়। একদিন মে পয়সা ডাবল, আমাকে সেটাই বলছিল। আচ্ছা ভাটনা বকে টাকাগুলো জমেছিল ভাই। অনেকদিন পর এত টাকা দেখে আমি একটু স্পেশাল চাইল্ডের মতন করছিলাম। देखा आपने लापरवाही का नतीजा है। যেহেতু মারাত্মক গরম পড়েছে তাই আমি একটা ঠান্ডা শরবত বানালাম। ও আচ্ছা শরবত না, নিজের বানানো লস্যিও বলতে পারো। কে কে এইভাবে খাও কমেন্টে বলো। আমি তো খাই, গরমের দিনে দারুণ রিলিফ পাওয়া যায়। শুধু টক দই চিনি আর একটু আইস দিলেই বানানো যায়। ডেফিনেটলি ট্রাই করো। বাড়িতে অনেকদিন ধরেই বাবার পুরনো সাইকেলটা পড়েছিল তাই মা বিক্রি করে দিল। আর এটা যখন বাবা কাছ থেকে এসে দেখবে। সন্ধ্যার দিকে একটু বেরোলাম বন্ধুদের সাথে ঘুরতে, ও সরি খেতে। চামচ দিয়ে চপ খাওয়ার সেরা একটা ট্রিক, এইভাবে চামচটাকে ধরবে আর এইভাবে ছুঁড়ে ফেলে দেবে। সেই টেস্ট। বন্ধুদের সাথে একটু ঘুরলাম আর হাওয়াজি করলাম। বাড়ি এসে শুনলাম মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবে। শুনে তো মনটা আমার পুরো গার্ডেন হয়ে গেল। মা বললাম আমাকে একটু হেল্প করে দে। তাই জন্য একটু মার সাথে হাতে হাত মিলিয়ে নিলাম। আমি একটু চিকেনটাকে ম্যারিনেট করে দিলাম আর মা বাকি কাটাকুটিগুলো করছিল। কালারটা দেখো ভাই, কালারটা বেকার। এখন দেখে কি হবে, ভিডিওটা 1 মাস আগের। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট করি আর অনেকদিন পর গেম খেলবো। তোমাদের সাথে আবার দেখা হবে 100 বছর পর নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।